আসসালামু আলাইকুম, ক্রিপ্টো অ্যাডমিন ইন্টারন্যাশনাল সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে মেফায়ার অল আপডেট নিয়ে। তো আপনারা মেফায়ার অল আপডেটটি শুনবেন এবং মেফায়ার যতগুলো আপডেট আসছে সবগুলো আমি আপডেট দেবো। প্রথমত মেফায়ার বটে আমি ঢুকে গেছি। আপনাদের এই যে এখানে যে বাইন্যান্সের যেই আপডেটটা চলতেছে, বাইন্যান্স আপডেটটা যদি আপনারা ক্লিক করেন, যে বাইন্যান্সের আপডেটে ক্লিক করলে এখানে আপনারা কী করা লাগবে আমি বলি। এই যে এই রেজিস্টার লিঙ্কে ক্লিক করে নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা লাগবে এদের রেজিস্টার্ড অ্যাকাউন্টে। তারপরে আপনারা যেখানে ইন্টারভিউ বাইন্যান্স ইউআইডি ওটা ভেরিফাইড করবেন, যে আইডিটা খুলবেন ওই আইডিটা ভেরিফাইড করার পরে এখানে ইউআইডিটা দেবেন, তাহলে কি আপনি এখানকার যেই 1 মিলিয়ন কয়েন পাবেন। আর এই যে এখানে কিছু এই যে ঘড়ি রাখছে, কিছু প্রাইস রাখছে, বুঝলেন, এই প্রাইসগুলো পাওয়ার চান্স আছে। এই যে এখানে আবার এই যে 50 মিলিয়ন কয়েন আফটার রেজিস্টার এবং এত এত $1000 প্রাইজে রাখছে। তো আশা করি আপনারা দেখছেন, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে। এটা ট্যাপসোয়াইপও আনছিল, ট্যাপসোয়াইপ আনার পরেই কিন্তু একটা মনে করেন একটা স্ক্যামের পথে চলে গেছিলো এই আপডেটটা আনার পরে। তো আপনারা অনেকেই বলছেন এমএফআই কিন্তু স্ক্যাম করবে। তো ভাই আপনাদের একটা কথা বলি, এমএফআই যদি স্ক্যামই করতো ভাই, এই যে একটা জিনিস আপনাদের দেখাই, এ দেখেন এই যে এখানে যে প্রতিদিন যে এত টাকার যে ইয়েগুলো দেয়, গিভওয়েগুলো দেয়, ঠিক আছে, এগুলো দিত না। আপনাদের কিছু হয়তো দিবে দিবে কিন্তু আপনি ভাই স্ক্যাম করবে না, এটা একটা বলা ভুল, বুঝছেন। তো প্রতিদিন আপনারা ট্যাপ বট এই যে এগুলো চালু করবেন। আমি ট্যাপ বটটা নিয়ে নিলাম। আর এই যে আপনার যে এখানকার কোডগুলো আছে না, যে আজকের কোড হচ্ছে 4-2, আবার 4-2, ঠিক আছে। এটা প্রতিদিনকার কোড, এই কোডটা চেঞ্জ হয় না, ঠিক আছে। আর মনে করেন যে এটা লিস্টে আগে পর্যন্ত এটা চেঞ্জ হবে না। এটা ক্লেম করলেন আপনারা 1 মিলিয়ন কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন। আর আপনাদের যে স্পিনগুলো আছে, ঠিক আছে, ওই স্পিনগুলো ক্লেম করবেন, ঠিক আছে, স্পিনগুলো আপনারা ক্লেম করবেন। আর যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভিডিওগুলো দেখে স্পিনগুলো নিয়ে নেবেন। তো এদের যেই আপডেটটা আসছে, আমি যদি এদের কমিউনিটিতে যাই, তো আমি এদের কমিউনিটিতে চলে আসছি। কমিউনিটিতে দেখুন বাইন্যান্সে যে অফারটা চলছে, এখানে চলতেছে দেখেন আইফোন প্লাস এই ঘড়ি, ফ্র্যাঙ্ক মিলারের ঘড়ি এখানে দিচ্ছে। যে আপনার যে আপডেটটা দেবো বলে আমি ভিডিওটা বানানো, সেই আপডেটটা হচ্ছে যে এই জায়গাটায় আছে। এই যে এখানে চ্যারিটেবল টিজি অ্যান্ড অ্যাডপ উই আন্ডারস্ট্যান্ড ডেজারেটিভ ট্রান্সপারেন্সি, এখানে বলছে যে এখানে এটা বললে এখানে এত কিছু নেই। এখানে বলছে যে আপনার যে উত্তেজনা, আমাদের যেই আশা ছিল যে আমাদের এটা হবে লিস্টিংয়ের বিষয়, কিন্তু এটা আমরা করতে পারি নাই। আপনাদের জন্য সামনে ভবিষ্যতে কিছু একটা আমরা আরও প্ল্যান করতেছি, ওটা আপনারা ভবিষ্যতে পেয়ে যাবেন। আপনারা আশা রাখুন, আমাদের প্রতি ভরসা রাখুন। এখানে বলছে 90% সাপ্লাই কমিউনিটি দিয়ে দিবে এবং সেকেন্ড সিজন নো মিল্কি, মানে কোনো সেকেন্ড সিজন থাকছে না, কোনো ভেস্টিং থাকছে না। ভেস্টিং মানে হচ্ছে কোনো লক থাকবে না, কোনো সেকেন্ড সিজন থাকবে না। উই আর ফোকাসিং অ্যাচিভমেন্ট এক্সাক্টলি ক্রিয়েটিং দ্য বেস্ট প্ল্যান, বেস্ট লাঞ্চ এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সেপ্টিং প্ল্যান বি। যে নো প্ল্যান বি, এখানে কোনো প্ল্যান বি নেই। এই যে এখানে 3টা ক্রাইটেরিয়া রাখছে, এই 3টা ক্রাইটেরিয়া ফুল হলে কিন্তু আপনাদের এটা লিস্টিং হয়ে যাবে। মেফাই উইল লিস্ট অন 6 লিডিং সেস অ্যান্ড +1 পেন্ডিং কনফার্মেশন। এখানে বলছে যে মেফাই কিন্তু 6টা লিডিং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে, ঠিক আছে। তো আরেকটা পেন্ডিং আছে। এখন আপনাদের একটা গোপন খবর বলি, এটা হতে পারে না হতে পারে, এটা 50-50 চান্স। তো এই একটা পেন্ডিং আছে, এটা যত সম্ভব আমার মনে হচ্ছে এটা হলো বাইন্যান্স হতে পারে, কারণ বাইন্যান্সের জন্য এটা পেন্ডিংয়ে রাখছে। কারণ এর আগে আমি ডগে বলছিলাম, ডগ কিন্তু বাইন্যান্স লিস্ট হয়েছে। তো এটা একটা ধারণার পরে, এটা একটা মনে করেন অভিজ্ঞতার পরে আমি বলতেছি, এটা যে হবে এটা আপনারা শিওর রাখেন না। তো তারপরে একটা আছে দ্য লিস্ট উইল বি পোস্ট ব্যাক অন অক্টোবর 30। এখানে বলছে কি লিস্টিংয়ের কিন্তু আপনাদের ডেটটা একেবারে পোস্ট করছে, মানে এখানে 30 তারিখে, তার মানে 9 তারিখে যে লিস্টিংয়ের কথা ছিল এটা 30 তারিখে চলে গেছে। তারপর দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য কয়েন্ট অ্যামাউন্ট, বাট দেয়ার আর গোয়িং টু বি মাল্টিপ্লায়ার্স অ্যান্ড বোনাস ফ্রম দ্য এখানে বলছে এটা কি ইন্টারেক্টিং উইথ ম্যানি accepting of মেফা ইকোসিস্টেম ইনক্লুডিং টেস্টনেট অজিস। এখানে বলছে যে দ্য এলিজিবল ক্রাইটেরিয়া কয়েনের উপর নির্ভর করবে, কিন্তু আপনারা যে মাল্টিপ্লেয়ার করেন, ঠিক আছে,
আপনারা বিভিন্নভাবে কিন্তু কয়েন ইনকাম করেন মাল্টিপ্লেয়ারভাবে। তো এই মাল্টিপ্লেয়ার বোনাসটা আপনার যে নির্ভর করবে মেবিফাই ইকোসিস্টেমের আর টেস্টনেটের ওজিস, ঠিক আছে, এগুলোর উপরে। যেখানে বলছে যে আপনারা ফোকাস করবেন লয়াল প্লেয়ার হওয়ার, কোনো চিট করবেন না। ম্যাক্সিমাম ইকোসিস্টেম কোড অ্যান্ড বোনাস এবং ক্রাইটেরিয়া উইল বি। আর একটা কথা হচ্ছে এখানে এখানে দেখুন আপনাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া আপনাদের দিবে হলো 10 তারিখের ভিতরে, মানে এটা পোস্ট করছে আপনার 6 তারিখে। তো 10 তারিখ আরও যোগ করেন, মানে 16 তারিখের ভিতরে মনে করেন যে আপনাদের একটা ভালো একটা গুড নিউজ পেয়ে যাবেন এটার সম্পর্কে, যে আপনারা কী কী ইয়ারড্রপ ক্রাইটেরিয়া করলে আপনারা চেক করতে পারবেন। আর 20 তারিখে আমার মতন মনে হয় এটা 20 তারিখের পরে মাইনিং এন্ড করে দিবে সম্ভাবনা বেশি। তো অবশ্যই আপনারা মাইনিং করতে থাকুন, আপনার কয়েন বাড়তে থাকুন। আপনাদের আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা জিনিস আমি আপনাদের বলি, এখানে আপনারা প্রতিদিন মাইনিং করুন, আপনার আপডেট এখানে সব কিছুকে যে এটা নেবেন এটা নেবেন। আর আপনারা যদি চেকিং করতে চান চেকিং করবেন, এটা আপনাদের সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আর প্রিমিয়াম নেবেন এটাও আপনার উপর নির্ভর করবে। আর এই যেখানকার টাস্ক তুলবেন এটা প্রতিদিন তুলবেন ভাই, কারণ এটা না তুললে আপনাদের কিন্তু কয়েন বাড়বে না, কয়েন না বাড়লে কিন্তু আপনারা কম অ্যালোকেশন পাবেন। আরেকটা কথা যে এরা কিন্তু বলেছিল যে যারা 17 মার্চের আগে জয়েন করছে তাদেরকে এক্সট্রা রেওয়ার্ড দিবে। এবার আপনি ওটা দেখবেন কীভাবে, ওইটা দেখার জন্য একটা ওয়ে আছে, কিন্তু এই ওয়েটা কতদূর কাছে করবে সেটা জানি না আমি। এই তো আপনার মেফাই বটে আসলে একদম উপরে যাবেন, উপরে যেখানে দেখবেন যে আপনার কতদিন আগে জয়েন করছেন। আমি মার্চ 29 তারিখে জয়েন করছি, দেখেন তাই আমার 29 তারিখে এখানে দেখা যাচ্ছে। তাই মানে আমি আর্লি এয়ারড্রপে জয়েন করতে পারবো না মেবি। আপনারা দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।